বলিউডের বিউটিনেস খ্যাত তারকাদের মধ্যে অন্যতম রয়েছে কিয়ারা আদবানি। প্রসঙ্গত এই তারকাকে আগামী দিনে ইয়াশের সঙ্গে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়। তাছাড়া আপনারা সকলেই জানেন যে তার নতুন সেই চলচ্চিত্রের নাম টক্সিক। অ্যাট দ্য ফার্স্ট টাইম ইয়াশের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই সুন্দরীতম অভিনেত্রীকে। তবে আপনি কি জানেন চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য বলিউডের এই সুন্দরীতম তারকা তার পারিশ্রমিক বাবদ কত রুপি নিচ্ছে? যা শুনলে অবশ্য আপনি অনেকটাই চমকে যাবেন, কেননা চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য বলিউডের এই সুন্দরীতম তারকা তিনি তার পারিশ্রমিক বাবদ প্রায় 15 কোটি রুপির মতো নিচ্ছে, যা নাকি নয়নতারার পারিশ্রমিকের থেকেও অনেকটা বেশি। তবে চলচ্চিত্রের পর্দায় প্রথম দিকে অবশ্য কিয়ারা আদবানি অভিনয় করতে রাজি ছিলেন না। মূলত যখন তিনি চলচ্চিত্রের গল্পটি শুনেছিলেন তখন অবশ্য তার কাছে মনে হয়েছিল যে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি শক্তিশালী থাকবে না, কিন্তু পরবর্তীতে পরিচালক তাকে এইটুকু কনফিডেন্ট দেয় যে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি নজর কাড়ার মতোই থাকবে। তাছাড়া অবশ্য কিয়ারা আদবানি অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রায় অনেকটা দিন টক্সিক চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করতে পারেনি তিনি, যার জন্য অবশ্য তার অনেকটাই রিশুট করতে হয়েছে চলচ্চিত্রটির জন্য। ধারণা করা যাচ্ছে যে হয়তো রিশুটের জন্যই বলিউডের তারকা কিয়ারা আদবানি তার পারিশ্রমিক বেশি নিয়েছে। তবে যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক চলচ্চিত্রটি মুক্তির পর কিয়ারা আদবানির অভিনয় তার দর্শকদের কাছে ঠিক কতটুকু নজর কাটতে পারে। প্রসঙ্গত টক্সিক চলচ্চিত্রটি অবশ্য মুক্তি পাবে মার্চে, তাই তো বর্তমানে অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রের প্রমোশনালের কাজের দিকে দিচ্ছে মনোযোগ। ফলে মাত্র কয়েকটা দিন আগে অবশ্য চলচ্চিত্রের টিজার এসেছিল প্রকাশ্যে। সেখানে অবশ্য দুর্দান্ত সিনেমাটোগ্রাফি সকলের কাছেই নজর কাড়ে, যার জন্য আপাতত সকল ভক্তরা টক্সিক চলচ্চিত্রটিকে কেন্দ্র করে খুবই এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় ইয়াশকে দেখা যাবে গ্যাংস্টার লুকে, পাশাপাশি অবশ্য নয়নতারাকেও দেখা যাবে গ্যাংস্টার অবতারে। সবকিছু মিলেই ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় তাদের সকলের অভিনয় এবার দুর্দান্ত হবে। অ্যান্ড ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি মুক্তির পর আবারও ইয়াশ বক্স অফিসে করবে রাজত্ব।